রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দলীয় পর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত হবে একথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত থাকছে এস এম দৌলতের প্রতিবেদনে। বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি মিলনায়তনে ৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ গত ১৭ বছর উন্নয়নের নামে কাগজে কলমে নানা পরিকল্পনা দেখালেও বাস্তবে দেশের সম্পদ লুটপাট করেছে। তিনি আরো বলেন, বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে তখনই দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা এসে সেই পরিকল্পনা ও অর্জনগুলো বারবার ধ্বংস করেছে। এ সময় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাম্মদ শওকত রশিদ চৌধুরীর সভাপতিত্বে ও পরিচালনা আব্দুল মজিদ প্রামাণিকের উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন বগুড়া ৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, সংসদ সদস্য মোশারেফ হোসেন, সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি, রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার আনম রশিদ, কৃষি সচিব রফিকুল মোহাম্মদ সহ বিভিন্ন মন্ত্রণালয়ের দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, গবেষক এবং গণ্যমান্য ব্যক্তিরা। স্থানীয় প্রশাসন আছে এবং আপনার দায়িত্বপ্রাপ্ত যারা আছেন, সিটি কর্পোরেশন প্রশাসনে নিযুক্ত হয়েছেন, তাদের দায়িত্ব তারা এগুলো দেখবেন, নিশ্চয়ই ভালো করে দেখবেন। কি করবে, যে সমস্ত সমস্যাগুলো ছিল একদিনে তার যাবে না, সময় লাগবে, একটু সব কাটিয়ে ওঠা সম্ভব হবে। আরেকটা বিষয়, গতকালকে মহামান্য রাষ্ট্রপতি যিনি ছিলেন তিনি পদত্যাগ করেছেন। আসলে বিএনপির পক্ষ থেকে কাকে মনোনয়ন মানে এটা তো বিএনপি সভা করবে, মিটিং করবে, স্ট্যান্ডিং কমিটি মিটিং হবে, বিএনপি ডিসিশন হবে, এরপরে জানতে হবে। দলের ভিতরে থেকে হবে না বাইরে থেকে হবে, এটা আপনাকে বলতে পারবো না, কারণ আমাদের কোনো মিটিংই হয়নি এখন। আপনার মিটিং হবে, প্লিজ সংবিধান অনুযায়ী যে সমস্ত নিয়ম আছে সেগুলো মেনে দল যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে চূড়ান্ত। আপনার কথা বলছে।